ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 25 জুলাই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। কেন্দ্র সরকারের সঙ্গে আন্দোলনকারী প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার বৈঠক শুরুর মাত্র কয়েক ঘন্টার আগে এই ঘোষণা আসলো। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান এবং প্রথম দাবিই ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পদত্যাগের ঘোষণা দিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা এবং চলমান আন্দোলনকে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যেন অপব্যবহার করতে না পারে সেই বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, এটি ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়, বরং দেশের শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি সরে দাঁড়াচ্ছেন। এর আগে শনিবার সকালে সিজিপি স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে সরকারের সঙ্গে আর কোনো আলোচনার অর্থ নেই। এক্সে এক পোস্টে সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছিলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে কোনো আপোষ হবে না। আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি ছিল: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান। 24 জুলাই শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন। সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণের দাবিতে সরকার নীতিগতভাবে সম্মত হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে অচলা অবস্থা তৈরি হয়। আন্দোলনকারীরা এটিকে অলঙ্ঘনীয় দাবি হিসেবে তুলে ধরেন। নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় এরই মধ্যে কেন্দ্র সরকার কয়েকটি পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আইন আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা সচিবকে অপসারণের পাশাপাশি পরীক্ষা পরিচালনকারী সংস্থা এনটিএর 47 জন কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি ছিল, শুধু নিচের স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, পুরো ঘটনার রাজনৈতিক ও প্রশাসনিক দায়ভার শিক্ষামন্ত্রীরও রয়েছে। অবশেষে তার পদত্যাগের মাধ্যমে আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি পূরণের পথে এগুলো। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।